আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো হলুদ ফুলকপি দিয়ে দারুণ এবং লোভনীয় স্বাদের শিং মাছের একটি রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যে পর্যায়ে গরম হয়ে আসবে সেই পর্যায়ে আগে থেকে মাখিয়ে রাখা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখা শিং মাছগুলোকে একে একে আমি তেলে দিয়ে দিব। একে একে সব মাছগুলোকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি মাছগুলোকে ভেজে নিব। তবে আপনারা যদি চান না ভেজে রান্না করবেন তো সেই ক্ষেত্রে না ভেজে রান্না করতে পারেন। এইদিকে এই রেসিপির টেস্টকে কয়েক গুণে বাড়িয়ে তোলার জন্য আমি একটা পেস্ট তৈরি করেছি। এইদিকে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। এখন সেই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি ভালো করে কেটে এবং ধুয়ে রাখা হলুদ ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুটা সময় ধরে ভেজে নিচ্ছি। কিছুটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিব। ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি। একেবারে কড়া করে কিন্তু ভাজা যাবে না, এই পর্যায়ে তুলে নিব। এখন সেই তেলেই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, আর দিয়ে দিব আগে থেকে তৈরি করা সেই পেস্টটা। এই পেস্ট দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় ধরে মিশিয়ে নিচ্ছি এবং মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিছুটা সময় ধরে ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কিছুটা সময় ধরে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিলে কিন্তু এই রেসিপির টেস্ট কয়েক গুণে বেড়ে যাবে। টমেটো দিয়ে কিছুটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে। আর কালারটা দেখে বুঝতে পারছেন আজকের রেসিপি কিন্তু অনেক বেশি মজার হয়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে এখন আমি মশলাগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আজকের এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এখন অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবার কিছুটা সময় ধরে আমি মশলাগুলোকে ভালো করে ফুলকপির সঙ্গে নাড়াচাড়া করে মেখে কষিয়ে নিচ্ছি। এখন ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব। কিছুক্ষণ পর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে টেলে নেওয়া জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এই জিরা গুঁড়াটা কিন্তু রান্নার শেষ পর্যায়ে দিতে হবে না, রান্নার মাঝে দিবেন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় ধরে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে আলতো করে নেড়ে দিবেন। আজকের রেসিপিটি দেখে কিন্তু যে কেউ খুব সহজেই রান্না করতে পারবেন। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারাও কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারবেন। বিশ্বাস করবেন না, এই রেসিপিটা এত টেস্ট হয় যা বলে বোঝানো সম্ভব না। তাহলে আর দেরি কিসের, অবশ্যই একবার হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করব আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর যারা এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এইভাবে করে আর কিছুক্ষণ সময় ধরে ভালো করে রান্না করে নিতে হবে। রান্নাতে কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আর এই তো দেখতেই পারছেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।